তো এই মুহূর্তে আমরা এটা কিন্তু প্রপার শক্তিগড়ই তো। আচ্ছা, তো আমরা শক্তিগড়ে এখন আমাদের লাঞ্চের জন্য এখানে আমি লাঞ্চ বলেছিলাম, এটা ব্রেকফাস্টের জন্য আর দাঁড়িয়েছিলাম। কোনো ব্রেক নেই, এরপরে ডিরেক্ট যে লোকেশন সেই লোকেশনে গিয়ে ঠিক আছে মেনলি খাওয়া দাওয়া বা ঘোরাঘাটা সব হবে। এই যে আমার এটা হচ্ছে এনার এরিয়া, আমাদের বিশাল ভাই, ঠিক আছে, ওরই এরিয়া পুরো। ও নিয়ে এলো আমাদের, এটা ল্যাংচা কুঠি, ল্যাংচা কুঠি না ল্যাংচা নিকেতন, ল্যাংচা নিকেতন, নিকেতন তাই তো। আচ্ছা, আমরা ল্যাংচা নিকেতনে এখন খাওয়া দাওয়া হচ্ছে। প্রথমে দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের এই কচুরি, ঠিক আছে। এরপরে আমরা যাবো হচ্ছে ল্যাংচা, ল্যাংচা যেটার জন্য বিখ্যাত ল্যাংচা, ঠিক আছে। ল্যাংচা এখনো খেতে বাকি আছে। তো এটা হচ্ছে আমাদের অলোক ভাই, অলোক ভাই ওর দিকে দাও, ঠিক আছে। তোমার নামটা কি? তাপস না? তাপস, ঠিক আছে। এগুলো হচ্ছে সব আমার এক্স কলিগ বলা যায়, ঠিক আছে। তো ঠিক আছে, চলো খেয়ে দেন, তারপরে আবার গোপ্রো সেট আপে গিয়ে দেখা হবে। তো এই মুহূর্তে আমাদের সরি ব্রেকফাস্ট কমপ্লিট। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার আমাদের লোকেশনের উদ্দেশ্যে বেরিয়েছি। তো এবারে বলেই দিই যে অ্যাকচুয়াল আমরা যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন, ঠিক আছে। তো শান্তিনিকেতন রবিঠাকুরের যে মানে শান্তির জায়গা, সেখানেই আমরা যাচ্ছি। আজকের উদ্দেশ্য আমাদের সেটাই। এখনও মোটামুটি 70 কিলোমিটার মতো বাকি আছে, 70 কিলোমিটার, এখনও 70 কিলোমিটার মতো বাকি, ঠিক আছে। তো আমরা অলরেডি মোটামুটি আমরা এইখান থেকে আমার কোনো ভয়েস ক্যাপচার করতে পারিনি গোপ্রো। তার কারণ হচ্ছে আমার কাছে গোপ্রো কোনো মাইক অ্যাডাপ্টার নেই বা কোনো মাইক সেট আপ নেই। তো তার জন্য উইন প্লাস হয়ে যাচ্ছিল, তো আমার কিচ্ছু ভয়েস আসেনি। এখানে আমি এটাই বলছিলাম যে মোটামুটি আমরা টাইমের অনেকটাই পিছনে ছিলাম, 1 ঘন্টা মতো। তো আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের লোকেশন শান্তিনিকেতনের ওখানে পৌঁছানো, বোলপুর রোডে। তো সেটাই আমি বলছিলাম এখানে ভিডিওতে, যে আমি 1 ঘন্টা মতো লেট রয়েছি, আর 70 কিলোমিটার মতো আমাদের বাকি ছিল কভার আপ করতে। আলোর মধ্যে ঢোকার এটাই চেষ্টা করছি, এই জন্যই চেষ্টা করছিলাম, তার কারণ হচ্ছে যে আমাদের এটা ওয়ান ডে ট্রিপ। তো আমাদেরকে আলো থাকতে থাকতে, দিনের আলো থাকতে থাকতে ওখানে পৌঁছতে হবে, আর তাড়াতাড়ি করে ফিরতেও হবে। এটাই বলছিলাম। আর পুরোটাই আমাদের হাইওয়ে ছিল, স্ট্রেট হাইওয়ে। আর এই হচ্ছে সেই মুভমেন্ট যেটা সকল রাইডাররা একবার হলেও এই ফিলটা নিতে চায়, যে রাইডে বেরিয়ে পেছনে বসে একটু পুরো চারদিকটা দেখা। আর এটা সম্ভব হয়েছিল ম্যাডামজির জন্য, ম্যাডামজি গাড়িটা চালাচ্ছিল, ঠিক আছে। তো সেই জন্য আমি পুরো পেছনটা দিয়ে বসে একটা ফিল নিতে নিতে যাচ্ছিলাম, যে চালানোর সময় তো সেই পুরো স্ট্রেট আমাদেরকে রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয়, কনসেন্ট্রেট রাখতে হয় ওইদিকেই। আমরা অতটাও নেচারটাকে ক্যাপচার করতে পারি না যতটা না পিলিয়ান পারি। তো সেই জন্য আমি একটু ওরাতে বাইকটা দিয়ে আমি পিলিয়ান রাইডার হয়ে পুরো চারদিকটা এত সুন্দর যে লাগছিল না, দেখছিলাম যখন, কি বলবো, বলে বোঝাতে পারবো না। এটা ক্যামেরায় মানে অতটা আসছে না, বাট আমি চোখ দিয়ে ফিলটা নিচ্ছিলাম, মানে দেখছিলাম। কিন্তু আরও কিছু দূর যেতে পারলে ভালো হতো, আর সামনে গিয়ে লরি জ্যামের জন্য আমাদেরকে আবার চেঞ্জ করে নিতে হলো, ঠিক আছে, তার কারণ রাস্তা হচ্ছে ওখানে। তো এই মুহূর্তে আমরা রয়েছি সুরি রোডে, ঠিক আছে। এটা হচ্ছে তুমি যখন শান্তিনিকেতনের দিকে যেতে যাবে, তখন হাইওয়ে থেকে ঠিক একটা সার্ভিস ল্যান্ড দেখাবে বাঁ দিকে, ঠিক আছে। তো সেটা নিলে এই শর্টকাটটা ইউজ করতে বলবে গুগল ম্যাপ, যেটা মানে সেই মনে হবে যেন তার বাড়ির ওপর দিয়ে চলে যাবো। তো এই জন্য তো তাই পাড়ার গলি দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তো জানি না এটা কোথায় গিয়ে আবার উঠবে, আশা করি মনে হয় হাইওয়েতে গিয়ে উঠবো। এই সামনে যে রোড আছে, আচ্ছা, টু ওয়ে লেনে গিয়ে উঠছে। এটা ভেতর দিয়ে ঘুরে, হাইওয়ে থেকে ঘুরে এটা টু ওয়ে লেনে গিয়ে মিশবে।
একটা সুন্দর ঝকঝকে ঝকঝক চকচকে একটা রোড পেয়ে গেছি। এটা হচ্ছে বলছে ন্যাশনাল হাইওয়ে 40, আচ্ছা NH 40 লেখা আছে। আমাদের প্রথম রেলগেট। এটা কি স্টেশন জানা নেই। টান ওদিকে টান ব্যাগটা, ব্যাগটা ঝুলে যাচ্ছে। হ্যাঁ বাহ, এত কাজ দেখতে পাবে। কাজ এত কাজ আমাদের এদিকে গেট তুলে দিতে। ওটাই অনেকখানি ছিল তার মানে। বাবা অনেকটাই জ্যাম লেগেছিল, মানে অনেকক্ষণই ছিল। আচ্ছা এটা কোন স্টেশন হতে হয় সেটার তো কোনো আইডিয়া নেই। ওই বোলপুর স্টেশন কি এদিকে?